প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা সপ্তম শ্রেণীর ইংরেজি বইয়ের লেসন 3 নিয়ে পাঠ আলোচনা করব। আলোচনায় আজকে লেসন 3 এ আছে ইন দ্য হাউস, অর্থাৎ ইন দ্য হাউস পার্টের সেখানে আমরা কি জানবো, কিওয়ার্ডস, কি কিওয়ার্ডস আছে, মপ, দেখো এখানে মপ, এমওপি, মপ, এই মপের ভিতরে ভি আছে। ভি মানে কি? এখানে ভি বলতে বুঝিয়েছে ভার্ব। আবার মপ, এমওপি, মপ নাউন, এন ব্র্যাকেট আছে। মপটাকে নাউন হিসেবে ব্যবহৃত হয় যখন মপ অর্থ মোছা, আমি মোছার কাজ করব, সেই কাজ করায় যখন বোঝাবে তখন হবে ভার্ব। আবার ওই মোছনের নাম হিসেবে ব্যবহৃত হবে তখন হবে নাউন। আর এর পাশে আছে ডিটারজেন্ট। এই ডিটারজেন্ট আমরা বুঝি যে সাবানের গুঁড়ো। তো এরপরে আছে লেসন এতে কি আছে আমরা একটু দেখি। যে লেসন এতে আছে লিসেন অ্যান্ড রিড দ্য ডায়লগ। লিসেন অর্থ কি? লিসেন অর্থ শোনা, অ্যান্ড এবং, রিড অর্থ পড়া, দি ডায়লগ এই কথোপকথনটি। তাহলে বাংলা কি অর্থ দাঁড়ায়? শোনো এবং পড়ো এই কথোপকথনটি। কি হয়েছে? মাদার, মা বলছে, রেজা উইল ইউ কাম হিয়ার প্লিজ। রেজা, দয়া করে তুমি কি আমার কাছে আসবে? হুম তো রেজা উত্তর দিয়েছে, ইয়েস মম, হ্যাঁ মা। এবারে মাদার বলল, মা, লুক, লুক অর্থ তাকানো, তাকাও বা দেখো, দি কিচেন রান্নাঘরটি, ইজ হয় ভেরি খুব, আনটাইটি অর্থাৎ অপরিচ্ছন্ন। তাহলে অর্থটা কি দাঁড়ায়? যে দেখো রান্নাঘরটি খুব অপরিচ্ছন্ন। এরপরে কি বলছে? আই ওয়ান্ট, আই অর্থ আমি, ওয়ান্ট অর্থ চাই, টু মেক তৈরি করতে, ইন নিট পরিষ্কার, অ্যান্ড টাইটি পরিচ্ছন্ন করতে। তাহলে কি বাংলা অর্থ দাঁড়ায় কি? আমি চাই এটাকে পরিষ্কার, মানে রান্নাঘরটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করতে। এরপরে কি বলছে? উড ইউ, উড ইউ মি, উড ইউ গিভ মি এ হ্যান্ড। উড ইউ অর্থ তুমি, হ্যাঁ, গিভ অর্থ গেভ মি, টু হ্যান্ড, গেভ অর্থ মানে দেওয়া, মি অর্থ আমাকে, টু এ হ্যান্ড তার মানে কি অর্থ দাঁড়ায়? তুমি কি আমাকে এ কাজে সাহায্য করবে? হ্যাঁ, এখানে হ্যান্ড বলতে হাত বোঝায় না, তুমি কি হাতে ধরবে এরকম না, যে তুমি কি আমাকে সাহায্য করবে। রেজা কি বলছে? আবার রেজা বলছে, রেজা শিওর, অবশ্যই। রেজা উত্তর দিছে শিওর, অবশ্যই। তো এরপরে আবার মা, হ্যাঁ, মাদার, মাদার পরে কি বলছে? মা বলছে, কুড ইউ টেক, কুড ইউ টেক দ্য পোস্ট, সরি pots and plates from the table and put them in the cupboard. তো আমরা ইতিপূর্বে লেসন 1 এবং 2 তে কিন্তু ক্যান এবং কুড এর ব্যবহার শিখেছি। হচ্ছে কুড ইউ টেক দ্য পটস, তুমি কি পাত্রগুলো নিতে পারো, অ্যান্ড প্লেটসগুলো থালাগুলো, ফরম দ্য টেবিল টেবিলের উপরে, অ্যান্ড পুট দেম ইন দ্য কাপবোর্ড, পুট অর্থ রাখা, দেম দ্য কাপবোর্ড কাপবোর্ডের ভিতরে। তুমি কি তাহলে পুরো অর্থটা বলে, তুমি কি পাত্রগুলো এবং থালাগুলো টেবিলের উপরে রাখতে পারো এবং
কাপবোর্ড অর্থাৎ কাপ রাখার জায়গায় তুমি কি এগুলো রাখতে পারো? রেজা বলছে ওকে, ওকে, হ্যাঁ অবশ্যই পারি, মানে ওকে বলতে পারি, এটা বুঝাইছে। হ্যাঁ, তো এরপরে আছে মাদার, মা, ফার্স্ট আই উইল সুইপ দ্য ফ্লোর। ফার্স্ট অর্থ প্রথমত, আই আমি, উইল পারবো, সুইপ অর্থ পরিষ্কার, দ্য ফ্লোর মানে মেঝো, প্রথমত আমি মেঝো পরিষ্কার করব। এরপর কি, উইল ইউ ব্রিং মি ব্রোম প্লিজ। উইল ইউ ব্রিং, উইল ইউ, ইউ অর্থ তুমি, হ্যাঁ, ব্রিং অর্থ আনা, মি অর্থ আমাকে, এ একটি, ব্রুম অর্থ মোছনি অর্থাৎ যেটা দিয়ে আমরা মুছি, প্লিজ দয়া করে তুমি কি আমার যে একটা মোছনি আনতে পারবে? রেজা বলছে হিয়ার ইট ইজ। এখানে হিয়ার ইট ইজ বলতে বুঝেছি এই নাও, বা এই এনেছি, হ্যাঁ, বা এই এনে দিচ্ছি। এরপর মাদার বলছে, কি বলছে, থ্যাংক ইউ, ধন্যবাদ, থ্যাংক ইউ তো ধন্যবাদ। এখানে তোমাকে ধন্যবাদ বলার দরকার নাই, ধন্যবাদ। নাও আবার বলতেও পারো। এরপরে বলছি নাও, নাও মানে এখন, আই অ্যাম, আই অর্থ আমি, অ্যাম হই, গোয়িং টু মপ দ্য ফ্লোর। এখন দেখো এইখানে মপ কিন্তু ব্যবহৃত হয়েছে, মপ দ্য ফ্লোর। এই যে মপ, এই মপ কিন্তু ভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে। আমরা যে কিওয়ার্ডসে যে ভার্ব শিখেছি, তাহলে কি দাঁড়ালো, নাও এখন আমি ফ্লোর পরিষ্কার করতে যাইতেছি। হ্যাঁ, তারপর কি বলছে, কুড ইউ গেট মি এ মপ। হ্যাঁ, কুড ইউ গেট, কুড ইউ গেট মি এ মপ, তুমি কি আমাকে একটি মোছনি এনে দিতে পারবে, অ্যান্ড এবং বাকেট অ্যান্ড সাম ডিটারজেন্ট, এবং একটি বালতি, বাকেট অর্থ একটি বালতি, অ্যান্ড সাম ডিটারজেন্ট অর্থ কিছু সাবানের গুঁড়া। রেজা কি বলছে, রেজা উত্তর দিয়েছে নো প্রবলেম, কোনো সমস্যা নাই, হিয়ার দেয়ার, এই এনে দিচ্ছি, হ্যাঁ, বা এই নাও, হ্যাঁ, এরকম বলেছে রেজা। এরপরে মাদার কি বলেছে, মা বলেছে, মাদার থ্যাঙ্কস ডিয়ার, থ্যাঙ্কস অর্থ ধন্যবাদ, ডিয়ার অর্থ প্রিয়, থ্যাঙ্কস ডিয়ার এখানে বলতে রেজাকে ধন্যবাদ দিছে, হ্যাঁ ধন্যবাদ তোমাকে। রেজা উত্তর দিছে ওয়েলকাম, স্বাগতম। তো আমরা আজকে এই 3 লেসন আমরা একটু পড়ে শুনলাম, হ্যাঁ, এবং এই পাশে দেখো চিত্র, চিত্রটা কত সুন্দর, হ্যাঁ, করে বুঝিয়ে দিয়েছে। এই যে পাশে চিত্রটি আছে, চিত্রটিতে কত সুন্দর করে বুঝিয়ে দিয়েছে। হ্যাঁ, হুম, তো আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকো। আবার আরেকটি ক্লাস নিয়ে আবার হাজির হব তোমাদের মাঝে।